وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. فوجد فيها رجلين يقتتلان، هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذين من عدوه فوكزه موسى فقضى عليه. وقال تعالى في موضع الآخر: إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء. وقال تعالى: ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا। الحمد لله। যাবতীয় প্রশংসা, যাবতীয় শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সঠিক আকীদা মানহাজ বোঝার মতো তৌফিক যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে আমুল জুমার দিনে উপস্থিত আগত প্রাণপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আপনাদের সামনে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে তারিফুশ শিয়া ওয়া আকাঈদুহুম, শিয়াদের পরিচয় এবং তাদের কিছু আকীদা নিয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তারই দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই নিয়ামত দিয়েছেন, তারা এই পৃথিবীতে সবথেকে বড় নিয়ামত প্রাপ্ত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক আকীদা মানহাজ এবং ঈমানের মতো এই মূল্যবান নিয়ামত যাদেরকে আল্লাহ দেননি, তারা এই পৃথিবীতে সবচাইতে বেশি দুর্ভাগ্যবান। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে সঠিক আকীদা এবং সঠিক বিশ্বাস ধারণ করার, লালন করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা জানি বর্তমান এই প্রেক্ষাপট, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রেক্ষাপট একটি বিষয় থেকে সূচনা। বর্তমান সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে। আমাদেরকে জানতে হবে যে শিয়া সম্প্রদায় আসলে কারা, তাদের আকীদাগুলো কি কি, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমাদের আকীদাগুলোকে স্পষ্ট করা এটাও আমাদের ঈমানি দায়িত্ব। বর্তমান কিছুদিন আগেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরও 8 জন সদস্য হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তারা মারা গিয়েছে, এটা আমরা জানি। মূলত সেখান থেকে এই সোশ্যাল মিডিয়ায় শিয়াদের নিয়ে অনেক চর্চা হচ্ছে। তাই আমাদের ধারণাগুলো স্পষ্ট করা দরকার। আসলে কখন, কার জন্য, কিভাবে আমরা শোক প্রকাশ করব, কার জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করব, কার জন্য আল্লাহর কাছে আমরা রহমতের জন্য দোয়া করব,
এটার জন্য আমাদের আকীদা মানহাজ ঠিক করতে হবে। আসলে এখানে বোঝা যায় যে কাদের আকীদা মানহাজ ঠিক আছে আর কাদের নাই। পরিস্থিতি আসলেই আসলে সব কিছু বের হয়ে যায়। তাই শিয়া কাকে বলা হয়, শিয়াদের পরিচয় কী, এটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। প্রথমত আমরা আবিধানিক শব্দে শিয়া কাকে বলে এটা আমরা জানব। ইমাম আল আজহারি রহিমাহুল্লাহ তার কিতাব তাহজিবুল লুগার 1 নম্বর খণ্ডের 3 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন শিয়া বলা হয় ওয়া কুল্লু কওমিন ইজতামাউ আলা আমরিন ফাহুম শিয়া, যে সমস্ত সম্প্রদায়েরা একটি বিষয়ের উপর একত্রিত হয় সেই সমস্ত সম্প্রদায়কে বলা হয় শিয়া। আবিধানিক অর্থে শিয়া হচ্ছে আপনি কাউকে সাহায্য করার জন্য একত্রিত হলেন, একটা দল আরেকজনকে সাহায্য করার জন্য সেখানে একত্রিত হলো, ওই দলকে বলা হয় শিয়া। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও নিয়ে এসেছেন। শিয়া শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক আয়াতে ব্যবহার করেছেন এবং বিভিন্ন অর্থে সেখানে ব্যবহার হয়েছে। সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন এই শিয়া শব্দটাকে জামাত অথবা দল হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আই মিন কুল্লি ফিরকাতিন ওয়া জামাআতিন। সূরাতুল আনআমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই শিয়া শব্দটিকে নিয়ে এসে তিনি বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল এখানে উদ্দেশ্য নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করে, ওয়া কানু শিয়া, এবং তারা দলে দলে উপদলে বিভক্ত হয়। এখানে শিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল যারা তৈরি করে। আরেক আয়াতে সূরাতুল কাসাস 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিয়া শব্দটি নিয়ে এসে একজন গোত্রের অনুসারী, একই গোত্রের লোক, সেই দিকে তিনি সম্বোধন করছেন। ওই প্রসিদ্ধ ঘটনা যে মুসা আলাইহিস সালাম এসে দেখলেন 2 জন ব্যক্তি তারা ঝগড়া করছে, হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুবিহি, একজন হচ্ছে তার গোত্রের, শিআতিহি একজন হচ্ছে তার গোত্রের, আরেকজন হচ্ছে ফিরআউনের গোত্রের, মিন আদুবিহি তার শত্রুর পক্ষের। ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিআতিহি, মুসা আলাইহিস সালামের গোত্রের যে লোকটি ছিল সেই লোক মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইল আলাল্লাযী মিন আদুবিহি, ওই শত্রুর উপর যেই শত্রুর সাথে তার ঝগড়া হচ্ছে। ফাওয়াকাযাহু মুসা ফাকাযা আলাইহি, ওই ব্যক্তিকে তখন মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মারলো, সে মারা গেল। এই ঘটনাটা আমরা জানি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিয়া শব্দ নিয়ে এসে তিনি একই গোত্রের লোক বা একই গোত্রের অনুসারী, অনুগামীকে তিনি বোঝাচ্ছেন। তাহলে পবিত্র কোরআনে শিয়া শব্দটি একাধিক জায়গায় এসেছে। আবিধানিক অর্থে শিয়া শব্দ আমরা বলতে পারি একটি দল যখন কোনো ব্যক্তিকে সাহায্য করার জন্য একত্রিত হয়, সেই দল, সেই জনগোষ্ঠীকে, সেই ফেরকাকে বলা হয় শিয়া। পারিভাষিক ভাষায়, পারিভাষিক অর্থে শিয়া কাদেরকে বলা হয়? ইমাম আল ফাইরুজাবাদি তিনি শিয়াদের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন قد غلب هذا الاسم على كل من يتولى عليا وأهل بيته, এই নামটি প্রসিদ্ধ লাভ করে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যেই সমস্ত ব্যক্তিরা আলী রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতের অভিভাবকত্ব দায়িত্বভার গ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় শিয়া। হাত্তা সারা ইসমান লাহুম খাসা, পরবর্তীতে সেই নামটি তাদের জন্যই নির্দিষ্ট হয়ে যায়। শিয়াদের সংজ্ঞা দিতে গিয়ে আরও বলা হচ্ছে আন্নাহুম আল্লাযীনা নাসারু আলিয়া রাদিয়াল্লাহু আনহু ওয়া ইতাকাদু ইমামাতাহু নাসসা, এবং ওই শিয়া বলা হয় ওই সমস্ত লোকদেরকে যারা বিশ্বাস করে, যারা আলী রাদিয়াল্লাহু আনহুদেরকে সাহায্য করেছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা সাহায্য করেছিলেন এবং তারা বিশ্বাস করে যে ইমামতি বা ইমামত, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার একমাত্র হকদার হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। ওয়া আন্না খিলাফাতা মান সাবাকাহু কানাত যুলমান লাহু, আলী রাদিয়াল্লাহু আনহুর পূর্বে যারা খেলাফতের দায়িত্ব নিয়েছিল আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ, তাদের এই খেলাফত বাতিল। কেবলমাত্র একজনই এই ইমামত এবং খেলাফতের দায়িত্বভার গ্রহণ করার হকদার, সেটাই হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। এই বিশ্বাস যারা স্থাপন করে এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা সাহায্য করেছিল তাদেরকে বলা হয় শিয়া। শিয়াদের সংজ্ঞা দিতে গিয়ে আরও বলা হচ্ছে হুমুল্লাযীনা ফাদ্দালু আলিয়ান আলা উসমান রাদিয়াল্লাহু আনহুমা, যারা
আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপর শ্রেষ্ঠত্ব দেয়, প্রাধান্য দেয়, যে আলী ওসমানের চাইতে বেশি মর্যাদাবান, তারাই হচ্ছে শিয়া। শিয়াদের সংজ্ঞা দিতে গিয়ে আরও বলা হচ্ছে, আন্না শিয়াতা ইসমুন লিকুল্লি মান ফাদ্দালা আলিয়ান আলাল খুলাফাইর রাশিদিন ক্বাবলাহ। শিয়া হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দেয় 4 খলিফার উপর, অর্থাৎ তার পূর্বে যে 3জন খলিফা ছিল এই খুলাফাউর রাশিদুনের উপর প্রাধান্য দেয় আলী রাদিয়াল্লাহু আনহুকে, এবং তারা বলে যে তাদের খেলাফত বাতিল, তারা আসলে জোর জবরদস্তি করে জুলুম করে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম করে তারা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। এবং সে মনে করে যে আন্না আহলাল বাইতি আহাক্কু বিল খিলাফা, আহলে বাইতের লোকজন খেলাফতের ব্যাপারে অধিক হকদার। আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই সমস্ত আহলে বাইত যারা, আহলে বাইত যাদেরকে বলা হয়, তারাই হচ্ছে খেলাফতের অধিক হকদার। ওয়ান্না খিলাফাতা গায়রিহিম বাতিলা, এবং আহলে বাইত ছাড়া যারা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিল তারা বাতিল এবং তারা কি পথভ্রষ্ট। এই আকীদা যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় শিয়া। তাহলে শিয়াদের আমরা পরিচয় সংক্ষিপ্তভাবে জানলাম যে শিয়া বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সাফাই গায় এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা মর্যাদায় উঠাতে উঠাতে খোলাফাউর রাশিদুন আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুমের উপর যারা মর্যাদা দেয় এবং যারা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মন্তব্য করে যে তিনিই হচ্ছে খেলাফতের বেশি হকদার, আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহুম তারা ভুল করেছেন, তারা জুলুম করেছেন, এবং যারা বিশ্বাস করে যে আহলে বাইতই হচ্ছে খেলাফতের হকদার, আহলে বাইত ছাড়া যারা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে তারা আসলে জুলুম করেছে, এই আকীদা যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় শিয়া। এখন আসেন আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিই শিয়াদের আকীদা সম্পর্কে। শিয়াদের আকীদা পড়তে গিয়ে আমরা যে বিষয়গুলো পেলাম এতে আমরা অবাক হলাম যে আসলেই তাদের ভিতরে এত নষ্টামি, এত খারাপই তাদের ভিতরে আছে যেটা তাদের নিয়ে গবেষণা করতে গেলেই আসলে পাওয়া যায়। আমরা হয়তো বা সেই শিয়াদের নিয়ে অত চিন্তা করি না, ভাবনা করি না, কিন্তু তাদের কিতাবে যে লেখাগুলো রয়েছে, তারা তাদের কিতাবে যে মন্তব্যগুলো করেছেন, সেই মন্তব্যগুলো যখন আমরা পড়তে গেলাম তখন আমরা বুঝতে পারলাম যে শিয়া আসলে কত কঠিন একটা জাতি, এবং এই পৃথিবীতে তারা কিভাবে একটা সাহাবীকে ভালোবাসতে গিয়ে অন্যান্য সাহাবীর সাথে কিভাবে তারা শত্রুতা পোষণ করে, এটা শিয়াদের কিতাবগুলো পড়তে গেলেই আমরা বুঝতে পারি। তাই আমাদের উচিত হবে বাংলা ভাষায় যেগুলো শিয়াদের কিতাবগুলো অনুবাদ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলো আপনাদের পড়া উচিত এবং স্বচ্ছ ধারণা রাখা উচিত। নচেত এইরকম বড় বড় শিয়ারা যখন মারা যাবে তখন আপনারা বলবেন যে ইসলামের একজন ধারক বাহক মারা গেল, আল্লাহ তার উপর রহম করুক, আল্লাহ তাকে ক্ষমা করুক। আপনার মতো এরকম বিশুদ্ধ আকীদা ওয়ালা ব্যক্তির মুখ থেকে এরকম কথা যখন বের হবে, আফসোসের আর কিছুই থাকে না, আর কিছু বাকি থাকে না। তাই অবশ্যই এই শিয়া সম্প্রদায়কে নিয়ে আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে, নিজের আকীদা মানহাজকে সঠিক এবং তুলনামূলকভাবে যাচাই বাছাই করতে গেলে ভিন্ন আকীদার মানুষ সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। নচেত আপনি বুঝতে পারবেন না আপনার আকীদা সঠিক আছে না ভুলের ভিতরে আছে। তাই আসুন আমরা কিছু আকীদা শোনার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে কিভাবে তারা এরকম মন্তব্য করতে পারে। প্রথম নম্বর তাদের কিতাব আল কাফি, আল কাফি লিল কুলাইনি, তিনি তার কিতাবের 1 নম্বর খণ্ডের 437 নম্বর পৃষ্ঠায় তিনি একটি মন্তব্য করেছেন। ফাকালু, এটা তাদের আকীদা। আর আমরা জানি যে শিয়াদের অনেক দল এবং উপদল রয়েছে, সেগুলো নিয়ে আমরা শেষে আলোচনা করব। এখন আমরা শিয়াদের ভিতরে যারা ইমামতে বিশ্বাসী, 12 ইমামে যারা বিশ্বাসী এবং আরও যারা বিশ্বাসী, তাদের আকীদা সম্পর্কে আমরা কিছু আলোচনা করছি। কিতাব আল কাফি লিল কুলাইনির 1 নম্বর খণ্ডের 437 নম্বর পৃষ্ঠায় তারা বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা নাসাবা আলিয়ান আলা মান বাইনাহু ওয়া বাইনা খালকি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু আনহুকে নিদর্শন বানিয়েছেন তার মাঝে এবং সৃষ্টির মাঝে। এটা তাদের আকীদা। তাদের আকীদার মধ্যে থেকে একটা আকীদা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাঝে এবং সৃষ্টিকুলের মাঝে একটা নিদর্শন বানিয়েছেন। ফামান আরাফাহু কানা মুমিনান, যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে জানবে, বুঝবে, চিনবে, সেই মুমিন হবে। আমান আনকারাহু কানা কাফিরা, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে অস্বীকার করবে সেই কাফের হবে। আমান জাহিলাহু কানা যাল্লা,
যে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অজ্ঞ থাকবে, মূর্খ থাকবে, জানবে না, সেই হবে পথভ্রষ্ট। ওমান নাসাবা মাআহু শাইআন কানা মুশরিকা, আর যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে অন্য কোনো ব্যক্তিকে জড়িয়ে দিবে সে হবে মুশরিক। ওমান জাআ বিবিলায়াতিহি দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুর ইমামতিকে গ্রহণ করে মেনে নেবে সেই জান্নাতে প্রবেশ করবে। এটাই হচ্ছে তাদের আকীদা এবং বিশ্বাস। তাদের আকীদা যে আল্লাহর মাঝে এবং সৃষ্টিকুলের মাঝে নিদর্শন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, অথচ আলী রাদিয়াল্লাহু আনহু এরকম কোনো মন্তব্য করেনি, এরকম কোনো আকীদা বিশ্বাস আলী রাদিয়াল্লাহু আনহুর ছিল না। আলী রাদিয়াল্লাহু আনহু সম্মানিত একজন সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা, আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা এবং জামাই, এবং তাকে আসাদুল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সম্মানিত একজন সাহাবীকে নিয়ে এরকম কটু মন্তব্য করা, বোঝা যায় যে তাদের আকীদা কেমন এবং তাদের ধারণাগুলো কেমন। দ্বিতীয় নম্বর তাদের কিছু মন্তব্য, কিতাব আমালি আস-সুদুক এর কিতাবের 154 নম্বর পৃষ্ঠায় তারা বলছেন, ওয়াকালু ফি রিওয়ায়াতিহিম, তাদের আরও অন্যান্য রিওয়ায়াতে তারা বলেন, মান আকাররা ফি বিলায়াতিনা সুম্মা মাতা আলাইহা কুবিলাত মিনহু সালাতুহু ওয়া সাওমুহু। যারা শিয়া সম্প্রদায় বিশ্বাসী তারা বলে, যারা আমাদের এই ইমামতিকে মেনে নিবে, যারা আমাদের এই শাসন ক্ষমতাকে মেনে নিবে এবং স্বীকৃতি প্রদান করবে এবং এই বিশ্বাস রেখে সুম্মা মাতা আলাইহা, তারই উপর মৃত্যুবরণ করবে, কুবিলাত মিনহু সালাতুহু ওয়া সাওমুহু, তাহলে তার সালাত, তার সওম, তার যাকাত, তার হজ আল্লাহ কবুল করবেন। ওয়াইন লাম ইউকাররি, আর যদি সে আমাদের সেই শাসন ক্ষমতাকে অস্বীকার করে, মেনে না নেয়, তাহলে তার কোনো কিছুই, কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে তাদের আকীদা হচ্ছে আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে শিয়াদের সে আকীদা বিশ্বাস এবং সেই বেলায়েতকে মেনে নেওয়া। যে ব্যক্তি তাদের সেই বেলায়েত, তাদের সেই ইমামতিকে, তাদের সেই দায়িত্বকে মেনে না নেবে, সেই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। যেই মেনে নেবে সেই আল্লাহর কাছে সালাত, সিয়াম, হজ, যাকাত যা করেছে সব কিছু কবুল হবে। তাহলে আমল কবুল হওয়ার মানদণ্ডকে আলী রাদিয়াল্লাহু আনহু, এটা কি আকীদা ঠিক? আমল কবুল হওয়ার মানদণ্ড হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর তারা বলছে কি, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে যে মানবে এবং তার পরবর্তীতে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে যারা মানবে, তাহলেই আল্লাহ তার ইবাদত কবুল করবে না, নচেত কবুল করবে না। এটি হচ্ছে তাদের আকীদা। তাদের পরবর্তী আকীদা উল্লেখ করেছেন আমালি আশ-শাইখ আস-সুউতি তার কিতাব আল আমালির ভিতরে 1 নম্বর খণ্ডের 314 নম্বর পৃষ্ঠায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে একটা কথা মন্তব্য করছেন। তারা বর্ণনা করছেন যে আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, লাউ জাআ আহাদুকুম ইয়াউমাল কিয়ামাতি বিআমালিন কাআমসালিজ জিবাল, তোমাদের মধ্য থেকে যদি কেউ কিয়ামতের দিন আসে এমন পরিমাণ আমল নিয়ে যে তার আমলের পরিমাণটা হচ্ছে পাহাড় সমপরিমাণ, মানে বড় বড় পাহাড় সমপরিমাণ আমল নিয়ে যদি তোমাদের কেউ আসে কিয়ামতের দিন আল্লাহর কাছে, ওয়ালাম ইয়াজি ফি বিবিলায়াতি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু লাআকাব্বাহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিন-নার, আর সেখানে যদি আলী রাদিয়াল্লাহু আনহুর সেই বেলায়াতকে, সেই ইমামতিকে, সেই অভিভাবকত্ব, সেই দায়িত্বকে যদি কেউ মেনে না নেয়, না নিয়ে যদি পাহাড় সমপরিমাণ আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, সেখানে যদি আলী রাদিয়াল্লাহু আনহুর আনুগত্য না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই কথা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তাদের কিতাবে লেখা আছে। তারা বলছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথমে বড় একটা অপরাধ করেছেন যে এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করেছেন, এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেনি, কোনো ব্যক্তি যদি সেই কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এই কথাগুলো নিসবত করে বলছেন যে আপনার জীবনের সব আমল আছে আল্লাহর কাছে আপনি নিয়ে গেছেন, কিন্তু সেখানে শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর সেই ইমামতিকে আপনি মেনে নেননি, তাহলে আপনার কোনো আমল কাজে দিবেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। জান্নাতে যাওয়ার একমাত্র পথ আলী রাদিয়াল্লাহু আনহুকে মেনে নেওয়া, আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের একমাত্র একচ্ছত্র মালিক হিসেবে বিশ্বাস করার জন্যই, বিশ্বাস যে ব্যক্তি করবে সেই জান্নাতে যাবে, নচেত জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই। এটা হচ্ছে তাদের আকীদা এবং বিশ্বাস। তাদের আকীদা এবং বিশ্বাসের মধ্যে
আরও যে আকীদা বিশ্বাস রয়েছে, যেটা আল মাজলিসি তার কিতাব বিহারুল আনোয়ারের 27 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, আন্নাহু ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবাত করে আবারও বলা হচ্ছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাউ আন্না আবদান জাআ ইয়াউমাল কিয়ামাহ বিআমালি 70 নাবিয়্যান মা ক্বাবিলা আল্লাহু যালিকা মিনহু হাত্তা ইয়ালকাহু ফি বিলায়াতি ওয়া বিলায়াতি আহলি বাইতি। কোন ব্যক্তি যদি 70 জন নবীর আমল নিয়ে আল্লাহর কাছে কিয়ামতের দিন আগমন করে, 70 জন নবী যে আমল করেছিল, এত পরিমাণ আমল নিয়ে, এত পরিমাণ ইবাদত নিয়ে, এত পরিমাণ নেকি নিয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কিয়ামতের দিন উপস্থিত হয়, মা ক্বাবিলা আল্লাহু যালিকা মিনহু, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ কবুল করবেন না, হাত্তা, যতক্ষণ না, ইয়ালকাহু ফি বিলায়াতি ওয়া বিলায়াতি আহলি বাইতি, যতক্ষণ না ওই ব্যক্তি আমার ইমামতিকে এবং আহলে বাইতের সেই ইমামতিকে, সেই অভিভাবকত্বকে যে যতক্ষণ ওই ব্যক্তি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কোনো আমল কবুল হবে না, যদিও সে 70 জন নবীর সম পরিমাণ আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়। এই আকীদা এবং বিশ্বাস তারা লালন করে, তারা ধারণ করে এবং এটার উপরে তারা আমল করে। তাদের আরও আকীদা এবং বিশ্বাস আল কাফি লিল কুলাইনি তার 1 নম্বর খণ্ডের 441 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, অমিন মারবিয়াতি শিআহ আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা মুহাম্মাদান ওয়া আলিয়ান ওয়া ফাতিমাতা ফামাকাসু আলফ দাহরিন। তারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে সৃষ্টি করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সৃষ্টি করলেন। এই 3 জনকে সৃষ্টি করার পর তিনি 1 যুগ, আলফা দাহরিন, 1000 যুগ তিনি কি করলেন? চুপ থাকলেন, আর কিছু সৃষ্টি করলেন না। 1000 যুগ তিনি অবস্থান করলেন। সুম্মা খালাকা জামিআল আশিয়া, অতঃপর তিনি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করলেন। ফা আশহাদাহুম খালকাহা, এবং এই সৃষ্টিকুলের জন্য ওই 3 জনকে তিনি সাক্ষী করলেন। ওয়া আজরা তাআতাহুম আলাইহা, এবং আনুগত্যের মাপকাঠি এই 3 জনের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। ওয়া ফাওয়াদা উমুরাহা ইলাইহিম, এবং সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন ব্যক্তিদের উপর সরপত করলেন। ফাহুম ইউহিল্লুনা মা ইউশাউন ওয়া ইউহাররিমুনা মা ইউশাউন, তারা যা ইচ্ছা তাই হালাল করতে পারে, তারা যা ইচ্ছা তা হারাম করতে পারে। আকীদা এবং বিশ্বাস তারা ধারণ করে যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, 3 জন ব্যক্তিকে সৃষ্টি করে 1000 যুগ পর্যন্ত আর কোনো কিছু সৃষ্টি করেননি, বসেছিলেন, আর কোনো কিছু করেনি। তারপর সবাইকে সৃষ্টি করে ওই 3 জনকে সাক্ষী বানালেন, ওই 3 জনের উপর দায়িত্ব দিলেন। ওই 3 জন এখন যেটা হালাল করবে সেটা হালাল, যেটা হারাম করবে সেটা হারাম। এই আকীদা এবং বিশ্বাস তারা লালন করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আপনাকে কে এই ক্ষমতা দিল আল্লাহ যা হালাল করেছেন সেটা আপনি হারাম ঘোষণা করলেন? যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে বলছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছিল সেটা আপনি নিজের উপর হারাম ঘোষণা করলেন, এই ক্ষমতা আপনাকে কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে বলছেন। আর তাদের বিশ্বাস কি? আলী, ফাতেমা, আহলে বাইত, যারা যা হালাল করবে সেটাই হালাল, যা হারাম করবে সেটাই হারাম, তারা যে নিয়ম দিবে সেটাই নিয়ম, তারা যে যখন বলবে এটা নিয়ম নাই, সেটা মেনে নিতে হবে যে এটা ইসলামের নিয়ম নাই। এই আকীদা এবং বিশ্বাস তারা লালন করে এবং তারা ধারণ করে। ক্বালা আমির মুহাম্মদ আল কাযবিনী, তিনি তার কিতাবের 24 নম্বর খণ্ডে, তার কিতাব আশ-শিআ ফি আকাইদিহিম ওয়া আহকামিহিম, এই কিতাবের 24 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ইন্না মান ইয়াকফুরু বিবিলায়াতি আলিয়্যিন ওয়া ইমামাতিহি রাদিয়াল্লাহু আনহু ফাকাদ আসকাতাল ঈমানা মিন হিসাবিহি ওয়া আহবাতা বিযালিকা আমালাহু। যেই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুর সেই ইমামতিকে এবং সেই খেলাফতে হকদার আলী রাদিয়াল্লাহু আনহুর এই ইমামতিকে, এই শাসন ক্ষমতাকে যে ব্যক্তি অস্বীকার করবে এবং তার পরবর্তীতে যারা আহলে বাইতের দায়িত্ব নিয়েছে তাদেরকে যারা অস্বীকার করবে, তার ঈমান কি হয়ে যাবে? তার ঈমান পড়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়া আহবাতা বিযালিকা আমালাহ, আর এই কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমল এবং ঈমান ভঙ্গ হওয়ার মাপকাঠি হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে গ্রহণ না করা। কোনো ব্যক্তি যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে মেনে না নেয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার আমল বরবাদ হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন আশরাকতা লা আহবাতান্না আমালাক, যদি তোমরা শিরিকে লিপ্ত হও
তাহলে তোমার সমস্ত আমল কি করে দিব? সমস্ত আমল আমরা নষ্ট করে দিব। তাই সমস্ত আমল বরবাদ হওয়া শিরিকের সাথে সম্পৃক্ত। আর তারা জুড়িয়ে দিল আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত মেনে না নেওয়ার সাথে কি সম্পৃক্ত, ঈমান ভঙ্গ হওয়ার সম্পৃক্ত। আমরা জানি ঈমান ভঙ্গের কারণগুলো কি কি। এক, আল্লাহর সাথে শিরিক স্থাপন করা বা মাধ্যম তৈরি করা। মুহাম্মদ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ যে 10টি কারণ তার কিতাবে উল্লেখ করেছিলেন, এই 10টি ছাড়া আরও কারণ আছে, কিন্তু মেইন প্রধান কারণগুলো এই 10টি। তার মধ্যে দ্বীন ইসলামকে নিয়ে কটাক্ষ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু মন্তব্য করা, সুন্নাহকে নিয়ে কটু মন্তব্য করা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়িত্বের ব্যাপারে খেয়ানত করেছেন এরকম মন্তব্য করা। এইরকম মন্তব্য যারা করবে তারা ঈমান হারা হয়ে যাবে। আর তারা বলছে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে মেনে না নিবে, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর ইমামতকে স্বীকার না করবে, তার ঈমান হারিয়ে যাবে এবং তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটাই তাদের বিশ্বাস, এটাই তাদের আকীদা। তাদের আকীদা এবং তাদের বিশ্বাসে তারা আরও বলে থাকেন যে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। তারা যখন কালেমা পড়ায়, তারা যখন আজান দেয়, তারা যখন কালেমা পড়ায়, তখন তারা এই বাক্যটা বলে থাকে ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। এইটা তাদের কালেমার অংশ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই হচ্ছে তাওহীদের কালেমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটাই হচ্ছে কালিমাতুত তাওহীদ। এটার সাথে তারা যুক্ত করে দিয়েছে কি ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। এটা তাদের কালেমার অংশ। যে ব্যক্তি এটা বলবে না সে মুসলমান হবে না। শিয়াদের এটা কি বিশ্বাস? যে ব্যক্তি এই বাক্য বলবে না সে ব্যক্তি মুসলমান হবে না। এমনকি তারা তাদের আজানে এই বাক্যটি অনুসরণ করে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। এটা তাদের আজানের অংশ, এটা তাদের কি আজানের অংশ। এবং তারা বা'দা সালাতিহিম, এবং তারা তাদের সালাতের পরেও এই সাক্ষ্য দেয় ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। এমনকি ওয়াইলাকিনুনাহা মাউতাহুম, তারা তাদের মৃত্যু ব্যক্তির পাশে মৃত্যুর পূর্বে মুহূর্তে তারা এই কালেমা তাদেরকে পড়ায় যে তুমি বলো আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মৃত্যু ব্যক্তিকে কি শিখাতে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি এর সাথে আর কোনো কিছু যুক্ত করতে বলেছেন? সেখানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? এটাও বলেন, এটাও অনুমতি নাই। অনুমতি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো ইবাদতের দাসত্ব পাওয়ার সত্য কোনো ইলাহ নাই, একমাত্র এক আল্লাহ ছাড়া। এই বিশ্বাসটা আমি পৃথিবী থেকে বিদায় নিলাম, সেখানে নবীর সাক্ষ্যও নাই। অথচ তারা তাদের মৃত্যু ব্যক্তির সামনে, মৃত্যু মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে তারা বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। 12 ইমামের এক ইমাম আবু জাফর 12 ইমামের এক ইমাম বলা হয় আবু জাফরকে। তিনি বলছেন লাউ আদরাকতু ইকরামাতা ইনদাল মাউতি লাতানফাতুহু। যদি ইকরামা একজন ব্যক্তি ছিল, তিনি বলছেন যদি ইকরামার মৃত্যুর সময় আমি উপস্থিত থাকতাম, ইকরামাকে যদি আমি তার মৃত্যুর সময় পেতাম তাহলে আমি তাকে উপকৃত করতাম। ফাকিল আলী আব্দুল্লাহ জাফর আস-সাদিক, আব্দুল্লাহ জাফর আস-সাদিক, দেখেন তাদের কিতাবে কি লেখা আছে, কিল আলী আবি আব্দুল্লাহ জাফর আস-সাদিক আলাইহিস সালাম। তারা আবু জাফর আস-সাদিকের নামের পরে বলছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইরানের যখন ইব্রাহিম রাইসি মারা গেল, যখন তার শাহাদাতের ঘোষণা দিল, তাদের শাহাদাতের ঘোষণা দেওয়ার শেষে তারা কি বলছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম রাইসি কি নবী? সাহাবীদের ব্যাপারে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু, আর তারা এই জামানার একজন ব্যক্তির ব্যাপারে তারা সাক্ষ্য দিচ্ছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আবু জাফর আস-সাদিক 12 ইমামের এক ইমাম, তার নাম নেওয়ার পর তারা বলছে আলাইহিস সালাম। তিনি বলেছেন, তাকে বলা হলো যে আপনি কিভাবে ইকরামার উপকার করতেন, বিমাযা কানা ইয়ানফাউ, আপনি কিভাবে তার উপকার করতেন? তখন আবু জাফর আস-সাদিক তিনি বললেন যে ইউলাক্কিনুহু মা আনতুম আলাইহি, তোমরা যেই আকীদা, তোমরা যে সাক্ষ্যের উপর আছো আমি সেই সাক্ষ্য তাকে দিতাম। সেই সাক্ষ্যটা কি? ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। আমি তাকে মৃত্যুর আগে এই সাক্ষ্যটা শুনিয়ে দিতাম, শিখাতাম, এবং এই সাক্ষ্য তাকে শিখিয়ে দিয়ে তাকে আমি উপকৃত করতাম। এই সাক্ষ্য না দিয়ে যে মৃত্যুবরণ করবে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। এই আকীদা এবং বিশ্বাস তারা লালন করে এবং তারা ধারণ করে। তাদের আকীদা এবং বিশ্বাসের ব্যাপারে
আমাদের সালফে সালেহিনের মধ্যে একজন বিখ্যাত সালাফ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার কিতাব মিনহাজুস সুন্নাহর 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ইন্না আকসারা শিয়াতি ইয়াতাকিদুনা আন্না হুব্বা আলিয়্যিন হাসানাহ লা ইয়াদুররু মাআহা সাইয়্যিআহ। তাদের বিশ্বাসের মধ্যে থেকে একটি বিশ্বাস হচ্ছে, অধিকাংশ শিয়ারা যে আকীদা এবং বিশ্বাস লালন করে সেটি হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা, এটি হচ্ছে নেকির কাজ। আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা এটি হচ্ছে নেকির কাজ। লা ইয়াদুররু মাআহা সাইয়্যিআহ, আলী রাদিয়াল্লাহু আনহুকে যে ব্যক্তি ভালোবাসবে পাপ করলেও ওই পাপ তার কোনো ক্ষতি করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন, ভালোবেসে আপনি যা ইচ্ছা তাই পাপ করতে পারেন, ওই পাপ কোনো কাজে আসবে না, আপনার আমল নামায় পাপ যুক্ত হবে না, কারণ আপনি আলীকে ভালোবেসেছেন। এটা হচ্ছে অধিকাংশ শিয়াদের আকীদা এবং বিশ্বাস, যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। আবু জাফর আস-সাদিকের আরেকটা মন্তব্য আল কাফি কিতাব আর কাফির ভিতরে উল্লেখ করা হয়েছে, যে তার থেকে বর্ণনা তিনি বলেছেন, নাহনু খুজানু ইলমিল্লাহ, আমরা আল্লাহর জ্ঞানের ধনভাণ্ডার। আবু জাফর আস-সাদিক তিনি মন্তব্য করছেন, আমরা আল্লাহর জ্ঞানের ধনভাণ্ডার। নাহনু তুরাজিমাতু আমরিল্লাহ, আমরা আল্লাহর আদেশের দুভাষীর, মানে আল্লাহর আদেশের আমরা কি করি, আমরা আল্লাহর আদেশকে বর্ণনা করি, অনুবাদ করে মানুষকে শোনাই। নাহনু কওমুন মাসুমুন, আমরা হচ্ছে নিষ্পাপ সম্প্রদায়, আমরা হচ্ছে নিষ্পাপ সম্প্রদায়। 12 ইমামের এটা আকীদা যে 12 ইমাম যারা আছে এই সমস্ত ইমামরা মাসুম, নিষ্পাপ। সমস্ত ইমামরা কি? সমস্ত ইমামরা নিষ্পাপ। আলী রাদিয়াল্লাহু আনহু নিষ্পাপ, এই বিশ্বাস তাদের আছে। নাহনু কওমুন মাসুমুন, তারা বলে আমরা হচ্ছে নিষ্পাপ সম্প্রদায়। আমাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বিতাআতিনা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আদেশ করেছেন যাতে তারা আমাদের আনুগত্য করে। ওয়া নাহা আন মাসিয়াতিনা, এবং আমাদের অবাধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। নাহনুল হুজ্জাতুল বালিগাতু আলা মান দাউনাস সামাই ওয়া ফাওকাল আরদ, আসমানের নিচে এবং জমিনের উপরে যারা অবস্থান করছে তারা তাদের জন্য আমরা অকাট্য দলিল এবং অকাট্য প্রমাণস্বরূপ। এটি হচ্ছে 12 ইমামের এক ইমাম আবু জাফর আস-সাদিকের আকীদা এবং বিশ্বাস। তারা বলছে যে আমরা হচ্ছে নিষ্পাপ, আমরা নিষ্পাপ। নিষ্পাপকে নিষ্পাপ শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু নিষ্পাপ। তার নিষ্পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও কোনো পাপ নাই, পরেও কোনো পাপ নাই, তিনি নিষ্পাপ, নিষ্কলুষ অন্তর নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই পৃথিবীতে তিনি অবস্থান করেছেন। তার পরবর্তীতে যত ব্যক্তি পৃথিবীতে এসেছিল, আসবে ভবিষ্যতে, সবাই পাপের সাথে জড়িত থাকবেই। কাউকে নিষ্পাপ ঘোষণা দেওয়ার ক্ষমতা কারো নাই। কিন্তু এই ইমামরা, এই শিয়ারা নিজেদেরকে নিষ্পাপ হিসাবে তারা ঘোষণা করে এবং তারা বলে যে আমরা নিষ্পাপ। তাদের আকীদার আরেকটি আকীদা, যেই আকাঈদুশ শিয়া আল ইমামিয়ার কিতাবের 51 নম্বর পৃষ্ঠায় যে আকীদাটি এসেছে, তারা বলছে যে না'তাকিদু আন্নাল ইমামা কান্নবী। ইবনু বাবাওয়াই আল কুম্মি তিনি এই মন্তব্য করছেন যে না'তাকিদু, আমরা এই বিশ্বাস করি যে আন্নাল ইমামা কান্নবী, আমাদের ইমামগুণ নবীদের মতো, আমাদের ইমামগুণ নবীদের মতো, এটা শিয়াদের বিশ্বাস। ইয়াজিবু আন ইয়াকুনা মাসুমান মিন জামিইর রাযাইলি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এবং সকলের জন্য এটা আবশ্যক যে এই ইমামগুণকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ সমস্ত অপরাধ থেকে তাদেরকে নিষ্কলুষ মনে করা, মাসুম মনে করা, তারা নিষ্পাপ। কামা ইয়াজিবু আন ইয়াকুনা মাসুমান মিনাস সাহবি ওয়াল খাতা'i ওয়ান নিসিয়ান, যেমনভাবে তাদেরকে নিষ্পাপ মনে করা আবশ্যক যে তারা কখনো ভুল করতে পারে না, তারা কখনো কোনো জিনিস ভুলে যায় না। ইমামরা কখনো ভুল করে না, ইমামরা কোনো জিনিস কখনো ভুলে যায় না, এই ব্যাপারে তাদেরকে নিষ্পাপ মনে করা আবশ্যক। লিআন্নাল আইম্মাতা কামা ইয়াজিবু আন ইয়াকুনা মাসুমান মিনাস সাহবি ওয়াল খাতা'i ওয়ান নিসিয়ান লিআন্নাল আইম্মাতা হাফাজাতুশ শারঈ ওয়াল কাওয়ামুন আলাইহি, নিশ্চয় এই ইমামগণ শরীয়তের রক্ষণাবেক্ষণকারী, এই ইমামগণেরাই শরীয়তের কি করবে? রক্ষণাবেক্ষণ করবে, এই বিশ্বাস তাদের। হালুহুম ফি যালিকা হালুন নবী, তাদের অবস্থা নবীদের অবস্থার মতো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এই পৃথিবীতে যেমন ছিল, এই ইমামগণদের অবস্থা এই পৃথিবীতে তেমন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শরীয়তের ধারক এবং বাহক ছিলেন, এই ইমামগুণেরাও তারা দাবি করে আমরাও শরীয়তের ধারক এবং বাহক, আমরা হচ্ছে নবীর মতোই। এই আকীদা এবং বিশ্বাস তারা লালন করে এবং তারা ধারণ করে। তাদের আকীদার মধ্য থেকে আরও আকীদা, তারা মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং
ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারা হচ্ছে কাফের। তারা কি কাফের? একটা ভিডিও ভাইরাল হয়ে আছে, সবাই দেখবেন, যে একজনকে শিয়া বানানো হচ্ছে, অর্থাৎ মুসলিম বানানো হচ্ছে। তাদের নামান্তরে প্রথমেই সাক্ষ্য দেওয়া হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য বলার পর তারা বলছে ওয়া আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমারা ওয়া আয়েশাতা ওয়া হাফসাতা ফিন্নার। তারা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর, ওমর, আয়েশা, হাফসা তারা জাহান্নামে। এই সাক্ষ্য প্রদান করে তারা কি করছে? তাদেরকে তাদের দলে ঢুকাচ্ছে। এটাই তাদের কালেমা, এটাই তাদের বিশ্বাস। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে ইব্রাহিম রাইসি সহ যাদেরকে জানাজার পড়ানো হলো, এই জানাজার কোন হাদিসের কোন কিতাবে এসেছে, কোন নবী থেকে এই জানাজার পদ্ধতি এসেছে, যেই জানাজার পদ্ধতি সেখানে বলা হয়? কোথা থেকে এই ধর্ম এসেছে? কোথা থেকে এই নিয়মকানুন এসেছে? যেই নিয়মকানুন তারা ফলো করে, তাদের উসুল, তাদের মানহাজ, তাদের আকীদা বিশ্বাস, সেটাই তারা যেটা মনে করবে যে শরীয়ত, সেটাই শরীয়ত। তারা যেটা মনে করবে যে শরীয়ত না, সেটা শরীয়ত না। তারা যেটা মনে করবে এটা হালাল, ওটাই হালাল। তারা যেটা মনে করবে এটা হালাল না, এটা হারাম, ওটাই হারাম। তাদের শরীয়তের দায়িত্ব তাদের হাতে, কন্ট্রোলের দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন। তারা যেভাবে ইচ্ছা সেভাবে তাদের ধর্মকে পরিচালনা করতে পারে। এটা কি ইসলাম ধর্ম হতে পারে? এটা কি কোনো সঠিক মানহাজ হতে পারে? এটা কি কোনো সঠিক আকীদা হতে পারে? তাই অবশ্যই এই জঘন্য ব্যক্তিদের এই জঘন্য আকীদা সম্পর্কে আমাদের জানা উচিত এবং আমাদের জানা দরকার। তাদের আরও আকীদা এবং বিশ্বাস, শিয়াদের আরেকটা আকীদা, যেটা তারা বিহারুল আনোয়ার কিতাবের 27 নম্বর খণ্ডের 79 নম্বর পৃষ্ঠায় তারা বলেছেন, তাদের একটি আকীদা হচ্ছে মৃত ব্যক্তিকে সর্বপ্রথম আহলে বাইতের ভালোবাসা সম্পর্কে কবর জিজ্ঞাসাবাদ করা হবে। কবরে যখন একজন ব্যক্তি যাবে, তাকে সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি কি আহলে বাইতকে ভালোবেসেছিলে? যদি বলে না, তাহলে আর কোনো হিসাব নাই, সরাসরি জাহান্নামে। যদি বলে কি হ্যাঁ, তখন তার পরবর্তী হিসাব নিবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। তাদের বিশ্বাস এবং তার আকীদা হচ্ছে সর্বপ্রথম কবরে আহলে বাইতদের ব্যাপারে তারা কি করবে? আহলে বাইতদের ব্যাপারে তারা তাদেরকে প্রশ্ন করা হবে। শিয়াদের আকীদার মধ্য থেকে আরেকটি আকীদা হচ্ছে যে মাজলিসি তার লিখিত কিতাব হাক্কুল ইয়াকিন গ্রন্থে তিনি বলেছেন আবু বকর, ওমর তারা দুজন কাফের, আর যারা তাদেরকে ভালোবাসে তারাও কাফের। যারা তাদেরকে ভালোবাসে তারাও কাফের। আমরা সবাই কাফের। কি আপনি আবু বকরকে ভালোবাসেন না রাদিয়াল্লাহু আনহু? আমরা কি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু ভালোবাসি না? তাদেরকে যারা ভালোবাসবে তারাও কাফের, আমরাও কাফের। আর আপনি তার জন্য বলছেন আল্লাহ তাকে ক্ষমা করে দাও। আকীদা বিশ্বাস আপনার কোন পর্যায়ে গেছে? কোথায় গেছে? আপনি তাদের জন্য শোক পালন করছেন কিভাবে? শোক পালন করতে পারেন কিভাবে? রাষ্ট্রের যে চিন্তা সেটা আলাদা। আপনি বলবেন না যে রাষ্ট্র শোক পালন করে, সেটা আলাদা। রাষ্ট্র সারা বিশ্বকে নিয়ে ভাবে। রাষ্ট্র পরিচালনা করতে গেলে শুধু একদিকে খেয়াল করলে হয় না, সব দিকে খেয়াল করতে হবে। রাষ্ট্রের কথা বাদ দেন, রাষ্ট্রের কথা চিন্তা বাদ দেন, নিজের চিন্তা করেন, নিজের দল এবং সংগঠনের চিন্তা করেন। যাদের পিছনে আপনি লড়াই করছেন তারা যে শোক প্রকাশ করছে, কেন? কোন আকীদা এবং বিশ্বাস থেকে তারা এই শোক প্রকাশ করলো? কোন আকীদা এবং বিশ্বাস থেকে তাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করলো? কোন আকীদা এবং বিশ্বাস নিয়ে তারা তাদের জন্য রহমতের দোয়া করলো? কিভাবে তারা রহমতের দোয়া করতে পারে? তাই অবশ্যই আপনি এই উদাহরণ দেবেন না যে এত এত সারা বিশ্বের রাষ্ট্রের লোকেরা এসে তাকে সম্বর্ধনা জানিয়েছেন। এটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্রের ইস্যু, রাষ্ট্রের সেটা ব্যাপার, রাষ্ট্রের চিন্তাধারা, সেটা রাষ্ট্র বুঝবে। কিন্তু আপনার আকীদা এবং বিশ্বাস আপনাকে লালন করতে হবে, আপনাকে ধারণ করতে হবে। রাষ্ট্র আপনাকে কখনো কি করতে পারবে না? জান্নাতে নিয়ে যেতে পারবে না, জাহান্নাম থেকে মুক্তি করতে পারবে না। জান্নাত এবং জাহান্নাম এই দুটার ফায়সালা আপনার আকীদা বিশ্বাস এবং আপনার আমলই করে দিবে। তাই নিজের অবস্থা কোথায় এটা আগে যাচাই বাছাই করেন, এটা আগে চিন্তা করবেন। তাই আপনি শোক প্রকাশ করতে পারেন না, আমরা শোক প্রকাশ করতে পারি না। যারা আবু বকর এবং ওমর, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুমকে যারা কাফের মনে করে, তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করতে পারি না, তাদেরকে আমরা ভালোবাসতে পারি না। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। সারা বিশ্বের মুসলিমদেরকে জানিয়ে দিতে হবে এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যারা আবু বকর, ওমর সহ, খোলাফাউর রাশিদুন সহ, আয়েশা, হাফসা সহ, উম্মাহাতুল মুমিনিন সহ যাদেরকে যারা খারাপভাবে, যাদেরকে যারা ভালোবাসে না, আমরাও তাদেরকে ভালোবাসি না। এটা জোর গলায় ইমানের যত শক্তি আছে সব শক্তিতে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খেলাফতের প্রথম হকদার ব্যক্তি, একথা মেনে নিতেই হবে। তারপর ছিলেন ওমর বিন খাত্তাব, তারপর ছিলেন ওসমান বিন আফফান,
তারপর ছিলেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই কথা আপনাকে মেনে নিতেই হবে। এই ধারাবাহিকতার উপর আমরা বিশ্বাস করি, এটাকে আমরা মেনে নিয়েছি, এটার উপর আমরা সন্তুষ্ট, এটার উপর আমরা খুশি, এটার উপর আমরা ঈমান এনেছি। যদি কোনো বিরূপ মন্তব্য করা হয়, সেই বিরূপ মন্তব্যের প্রতি আমরা রুখে দাঁড়াবো, এটা আমাদের ঈমানের দায়িত্ব। যারা তাদেরকে ভালোবাসে না, আমরাও তাদেরকে ভালোবাসি না। যারা তাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। আমরা বলছি না যে আহলে বাইতকে আমরা ভালোবাসি না, আমরা বলছি না আহলে বাইতকে আমরা অসম্মান করছি না। আহলে বাইতকে যতটুকু ভালোবাসার ততটুকুই আমরা ভালোবাসি, আহলে বাইতকে যতটুকু সম্মান দেখানোর ততটুকুই আমরা সম্মান দেখাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর প্রাধান্য আমি মুসলিম দিতে পারি না। আমি তাওহীদে বিশ্বাস, আমি মুসলিম ব্যক্তি, কখনোই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিতে পারি না। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস। তাই নিজের ব্যক্তিগত আকীদা এবং বিশ্বাসকে প্রকাশ করেন, চুপি চুপি থেকে মুনাফিকের আচরণ দিয়ে এই পৃথিবীতে অবস্থান করে আল্লাহর কাছে উপস্থিত হয়ে না, আল্লাহ আপনাকে পাকড়াও করবে, আল্লাহ আপনাকে ধরবে। তাই অবশ্যই আপনার আকীদা এবং বিশ্বাস সঠিক হওয়া উচিত এবং সঠিক হওয়া দরকার। এই যে আকীদাগুলো আপনারা জানলেন, শুনলেন, এটাকে আসলেই সঠিক আকীদা মনে হচ্ছে? এই শিয়াদের যে আকীদা আপনারা যতটুকু জানলেন, যতটুকু পড়লাম, এগুলো কি সঠিক আকীদা মনে হলো? এই আকীদা এবং বিশ্বাস কি আলী রাদিয়াল্লাহু লালন করতেন, হাসান রাদিয়াল্লাহু লালন করতেন, হোসাইন রাদিয়াল্লাহু লালন করতেন? তাহলে তাদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হচ্ছে, এই অপবাদের বিরুদ্ধে কি আপনি রুখে দাঁড়াবেন না? এই অপবাদের বিরুদ্ধে কি আপনি রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা আপনার নাই? ইমানের শক্তি কোথায় গেল? তাই নিজের আকীদা এবং মানহাজ সবাইকে ঠিক রাখতে হবে, এটা সবারই নৈতিক দায়িত্ব। তাদের আকীদা বিশ্বাসের আরও আকীদা বিশ্বাস যে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রকাশ্যে ঈমানদার ছিলেন, তবে তিনি ভিতরে ভিতরে মুনাফিক ছিলেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি মেয়ের জামাই যুন্নুরাইন উপাধিতে ভূষিত হয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের পক্ষে যার আর্থিক দিক থেকে তার সর্বোচ্চ ব্যয়, সর্বোচ্চ সহযোগিতা ছিল ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তি যেই ব্যক্তিকে দেখে ফেরেশতারা লজ্জাবোধ করে, ওসমান বিন আফফান সেই ব্যক্তিকে বলা হয় তিনি বাহ্যিকভাবে ঈমানদার ছিলেন, ভিতরে ভিতরে তিনি মুনাফিক ছিলেন। আশ্চর্য কথা, নাউযুবিল্লাহ। এই আকীদা এবং বিশ্বাস যারা লালন করে, যারা ধারণ করে, আজকে আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, আজকে আমরা তাদের জন্য শোক প্রকাশ করছি। আজ মুসলিম দেশে, মুসলিম অধ্যুষিত দেশে, এই মুসলিম দেশে 2 কোটি এবং 2.5 কোটি 3 কোটি আহলুস সালাফ মানহাজুস সালাফের অধিবাসী লোক থাকতেও এইরকম মানহাজ প্রকাশ পাওয়ার ক্ষমতা কিভাবে তারা দেখায়? আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা এবং বিশ্বাস দিয়ে গেছেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম যেই মানহাজের উপর ছিলেন, এই পৃথিবীতে যদি একজন ব্যক্তি সেই মানহাজের উপর থাকে, সেই একজন ব্যক্তি হকের উপরে রয়েছে, সেই একজন ব্যক্তি একটি দল, সে একজন ব্যক্তি একটি জামাত, সে একজন ব্যক্তি ফেরকাতুন নাজিয়া, মৃত্যু পর্যন্ত সেই ব্যক্তি হকের উপর থাকবেই থাকবে, আল্লাহ তাকে সাহায্য করবেই করবে, এটা আমরা বিশ্বাসী। 2.5 কোটি এই বাংলাদেশে বসবাস করে, আমাদের লাভ কি হলো তাহলে? আমাদের আকীদা কোথায়? বিশ্বাস কোথায়? আপনি কি শোনেননি? আপনি কি জানেন না? আপনি কি পেপার পত্রিকা পড়েন না? আপনি কি মোবাইল পড়েন, মোবাইল দেখেন না? মোবাইল কি ব্যবহার করেন না, ইউজ করেন না? আপনার আকীদা প্রকাশ পেল না কেন? কেন চুপ করে থাকলেন? কেন বললেন এই কথা বললে আমার উপর চাপ আসবে? কিসের চাপ আসবে? কার চাপে ভয় করেন? আল্লাহ যাকে মৃত্যু দিবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ যাকে পৃথিবী থেকে বিদায় করে নেবে, পৃথিবীর কোনো শক্তি তাকে ঠেকাতে পারবেন না। বিশ্বাস করবেন মৃত্যু একদিন আসবেই, কিন্তু মুনাফিকের মতো মৃত্যু নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার মতো জঘন্যতম এই আচরণ দেখিয়ে মৃত্যু না নেওয়ার চেয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা অনেক ভালো। তা যতদিন আছেন, যতদিন বাঁচবেন, যতদিন আমরা বাঁচবো, নিজের আকীদা এবং বিশ্বাস সবার সামনে প্রকাশ করেই বাঁচবো। আকীদা এবং বিশ্বাস গোপন রাখার বিষয় নয়, এটা গোপন রাখার বিষয় নয়, এটা চুপে চুপে রাখার বিষয় নয়, এটা চুপে চুপে করার বিষয় নয়। আকীদা এবং বিশ্বাস প্রকাশ্যে করার বিশ্বাস, যত বাধা আসবে আসুক, সাহায্যকারী আমাদের একমাত্র আল্লাহ। তাই অবশ্যই যখন কার বিরুদ্ধে কোন মন্তব্য করছেন, মুখে লাগাম দিয়ে মন্তব্য করার চেষ্টা করবেন, মুখে লাগাম দিয়ে মন্তব্য করার চেষ্টা করবেন। কার বিরুদ্ধে কি আপনি করছেন, সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ নেবেন। তাই আজকে বাংলাদেশে যারা তাদের বিরুদ্ধে, তাদের জন্য শোক প্রকাশ করছে, আমরা বলি আপনি তাদের আকীদা জানেন, আপনি তাদের বিশ্বাস জানেন, তারা কিরকম আকীদা মনে করে সেটা জানেন, তারা মুসলমানদেরকে কি মনে করেন এটা একটু জানেন। আপনি যান সেখানে গিয়ে বলেন আমার নাম আবু বকর, যান আপনাকে কি করে দেখি। আপনি সেখানে যান, যা বলেন আমার নাম ওমর, হয় আপনাকে তাদের আকীদা বিশ্বাস করতে হবে, নচেত আপনাকে জীবন দিতে হবে, শুধুমাত্র একটা নামের কারণে।
শুধুমাত্র একটা নামের কারণে তারা সেই নামকে কত ঘৃণা করে, তারা সেই নামকে কত জঘন্য মনে করে যে কোনো ব্যক্তি যদি নাম রাখে আবু বকরের নামের সাথে, তো সেই নাম রাখা তাদের মধ্যে বৈধ নয়। তাই অবশ্যই এত ঘৃণ্য আকীদা এবং বিশ্বাস যারা লালন করে, সেই রকম হাজার নেতাই পৃথিবী থেকে বিদায় নেক, আমাদের কোনো যায় আসে না, আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো ব্যথা নাই। আমাদের ব্যথা তো তাদের জন্যই হবে যারা এই পৃথিবীতে মানহাজুস সালাফকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিশ্বাস, সাহাবীদের আকীদা বিশ্বাস প্রচার এবং প্রসার করার জন্য এই পৃথিবীতে অবস্থান করছে। সেই শাসক যদি মারা যায়, অবশ্যই তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করব, অবশ্যই তাদের জন্য আমরা রহমতের দোয়া করব। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কিন্তু যারা আমাদের শত্রু, যারা আবু বকরের শত্রু, যারা ওমরের শত্রু, যারা আয়েশাকে বলে ব্যভিচারিণী, যারা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তাদের আগন্তুক মাহাদি এসে কবর থেকে উঠে জীবিত করে আয়েশাকে শুলে চড়াবে, আয়েশাকে শাস্তি দিবে, আয়েশাকে ব্যভিচারীর হক প্রদান করবে, এইরকম জঘন্য আকীদা বিশ্বাস যারা লালন করে, যারা ধারণ করে, তাদের ব্যাপারে আমরা রহমতের দোয়া করি কিভাবে, তাদের ব্যাপারে শোক প্রকাশ করি কিভাবে, তাদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করি কিভাবে, তাদের জন্য আমরা দুঃখিত হই কিভাবে? আমাদের আকীদা কোথায় গেল? আমাদের মানহাজ কোথায় গেল? আমাদের এই বিশ্বাস, আমাদের সালাত সিয়াম আদায় করে আমাদের কি হবে যদি আমাদের আকীদাই ঠিক না থাকে? এই মসজিদের মেম্বার থেকে আকীদা এবং মানহাজের দাওয়াত দিয়ে আমাদের লাভটা কি? আকীদা এবং মানহাজের প্রচার এবং প্রচার করে আমাদের লাভটা কি? কর্মে যদি সে আকীদা আমরা বাস্তবায়ন করতে না পারি, কর্মে যদি আমরা সে আকীদাকে লালন করতে না পারি, ধারণ করতে না পারি, একটা কথার মাধ্যমে যদি আমাদের ঈমানকে আমরা নষ্ট করে দেই, তাহলে আমাদের লাভটা কি? তাই সাবধান, তারা আমাদের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা আমাদের সাহাবীদের শত্রু। তাদের কাছে সমস্ত সাহাবীরা মুরতাদ হয়ে গেছে গুটি কয়েকটা সাহাবী ছাড়া। তাদের কাছে সমস্ত সাহাবীরা মুরতাদ হয়ে গেছে গুটি কয়েকটা সাহাবী ছাড়া। এই ধারণা, এই আকীদা যারা বিশ্বাস করে, তাদের জন্য আমরা কখনোই শোক প্রকাশ করতে পারি না। আসুন সাবধান হই, আমাদের আকীদা এবং মানহাজকে আমরা ঠিক করি, আমাদের আকীদা এবং মানহাজকে আমরা সংশোধন করি। আসুন আমরা এখন শিয়াদের ব্যাপারে একটু বলি। একটু আমরা জানি শাইখুল ইসলাম ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ শিয়াদের ব্যাপারে কি মন্তব্য করেছেন। যদি বলা হয়, যদি প্রশ্ন করা হয় শিয়াদের হুকুম কি, সমস্ত শিয়ারা কি কাফের নাকি সমস্ত শিয়ারা মুসলিম? এই প্রশ্ন যখন শাইখ বিন বাজকে বলা হয়েছিল, তিনি তার উত্তর দিয়েছেন, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, একটু চিন্তা করতে হবে, আমাদেরকে এই ধারণা রাখতে হবে শিয়ারা যে আকীদা রাখে, শিয়া যারা যে বিশ্বাস রাখে, তাদের সমস্ত আকীদা এবং বিশ্বাস ভুল এবং তারা ভুলের ভিতরে আছে। কিন্তু কাফের কি কাফের না, এটা নিয়ে যখন আমরা মন্তব্য করতে যাব, তখন আমরা বলবো তাদের মধ্যে কিছু দল আছে তারা কাফের, তাদের মধ্যে কিছু দল আছে তারা কাফের না, কিন্তু তারা ফাসিক, তারা অপরাধী, তারা পাপী এবং তারা বড় ভুলের ভিতরে আছে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন, ফাইন্না শিয়াতা আকসামুন, শিয়াদের ভিতরে অনেক দল আছে, ওয়ালাইসু কিসমান ওয়াহিদান, তারা একটি দল নয়। আর শিয়াতু আকসাম, শিয়াদের ভিতরে অনেক দল। যাকার আশ-শারহাস্তানি রাহিমাহুল্লাহ, ইমাম আশ-শারহাস্তানি রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন যে শিয়াদের 22টির মতো ফিরকা রয়েছে, 22টির মতো দল রয়েছে। ওয়া হুম ইখতালিফুনা ফিহিম মিন বিদআতি তুকাফিরু ওয়া ফিহিম মিন বিদআতি লা তুকাফিরু, তাদের মধ্যে কিছু আছে বিদআতি কাফের, তাদের মধ্যে কিছু আছে বিদআতি কিন্তু কাফের নয়, ফাসিক। ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন শিয়াদের ভিতরে অনেক দল উপদল রয়েছে। ইমাম শারহাস্তানি শিয়াদের ভিতরে 22টি দল আছে, এটা তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন তাদের মধ্যে কিছু আছে কাফের, কিছু আছে কাফের নয়, ফাসিক এবং পাপী। তিনি বলেছেন যে তাদের মধ্যে ওয়াদনাহুম মিন মান ফাদ্দালা আলিয়ান আলা সিদ্দিক ওয়া উমর ক্বাদ আখতা ওয়া খালাফা সাহাবা, তাদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যারা আছে, যারা কাফের নয় কিন্তু তাদের আকীদা ভুল, তারা হচ্ছে ওই ব্যক্তিরা যারা বলে যে আবু বকর সিদ্দিক এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চাইতে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের আগে খেলাফতের দায়িত্ব পাওয়ার হকদার ছিল। এই আকীদা যারা বিশ্বাস করে, এই সমস্ত শিয়ারা কাফের নয়, এই সমস্ত শিয়ারা ভুলকারী এবং তারা বড় অপরাধে লিপ্ত, তাদেরকে কাফের বলা যাবে না। কিন্তু তিনি বলছেন ওয়ালাকিন আখতারুহুম আর রাফিদা আসহাবুল খুমাইনি, সবচাইতে মারাত্মক শিয়া যারা, যাদের আকীদা নষ্ট এবং মারাত্মক শিয়া, তিনি বলছেন তারা হচ্ছে রাফেদিয়া, রাফেদি শিয়া। এই রাফেদের ভিতরে আবার 12টি দল আছে, 12টি ইমাম আছে। রাফেদের ভিতরে 12টি কি আছে? ইমাম আছে, 12টি শাখা প্রশাখা আছে। এই রাফেদিয়া আসহাবুল খুমাইনি, তারা খুমাইনির কি সহযোগী, খুমাইনি সহযোগী। আজকে ইরানের যে প্রধান যে কি আমির, প্রধান যে ধর্মীয় নেতা, তার নাম কি? খুমাইনি না খামেনি? আয়াতুল্লাহ খামেনি। খামেনি এটা কি তার নাম না, খামেনি তার কি বংশ পরিচয়। আসহাবুল খুমাইনি
ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আকীদা যারা ধারণ করে তারা হচ্ছে রাফেদি। এই রাফেদিয়া হচ্ছে খোমাইনির কি? খোমাইনির একটা শাখা, খোমাইনির একটা দল। হাউলাই আখতারুহুম, এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আকীদা ধারণকারী। ওয়া হাকাযা আন-নুসাইরিয়্যা আসহাবু হাফিজ আল আসাদ ওয়া জামাআতুহু ফি সুরিয়া। তাদের মধ্যে আরেকটা দল হচ্ছে নুসাইরিয়া, যাদের নেতা হচ্ছে হাফেজ আল আসাদ। হাফেজ আল আসাদ এবং তাদের দল আছে সিরিয়াতে। ফাল বাতিনিয়া আল্লাযীনা ফি সুরিয়া, বাতিনিতে আরেকটি দল আছে যাদেরকে বলা হয় বাতিনি নামক একটি দল, যারা সুরিয়াতে রয়েছে, সিরিয়াতে রয়েছে। ওয়াল বাতিনি আল্লাযীনা ফি ইরান, এবং আরেক বাতিনি দল যারা ইরানে অবস্থান করছে, তারাই হচ্ছে নিকৃষ্ট আকীদার লোক। ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওহুম আল ইসমাঈলিয়া হাযিহি আত-তাওয়াফা আস-সালাসা হুম আশাদ্দু ওয়া আখতারুহুম ওহুম কাফরা। অর্থাৎ এই সমস্ত দল আসহাবুল খোমাইনি এবং নুসাইরিয়া, বাতিনিয়া, ইসমাঈলিয়া, এই সমস্ত দল হচ্ছে নিকৃষ্ট দল। রাফেদিয়া এগুলো হচ্ছে নিকৃষ্ট দল, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে এক বাক্যে কাফের, নিঃসন্দেহে এরা কাফের, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই এদের কাফের হওয়ার ব্যাপারে। এগুলো হচ্ছে কাফের। এগুলোর ভিতরে আপনি গবেষণা করে দেখেন কোথায় কি আছে, আপনি চিন্তা করে দেখেন, রাষ্ট্র নিয়ে গবেষণা করেন তাদের রাষ্ট্রের মূলমন্ত্র কি, আর তাদের রাষ্ট্রের সংবিধানে কী লেখা আছে আপনি একটু চিন্তা ভাবনা করে একটু দেখেন, তাহলে আপনি আসল তথ্য খুঁজে পাবেন তাদের রাষ্ট্রের সংবিধানে কী লেখা আছে। তারপর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালি ইয়াযু বিল্লাহ, যাদের নাম তিনি ইতিপূর্বে উল্লেখ করলেন তারা হচ্ছে কাফের। তিনি বলছেন আল্লাহ তাদের কাছ থেকে তুমি আমাদেরকে আশ্রয় দান করো। ইয়াজমিরুনা শাররা লিল মুসলিমিন, তারা মুসলমানদের জন্য অনেক খারাপ কাজ করেছে। ওয়ারাউনাল মুসলিমিন আখতারহুম আলাইহিম মিনাল কুফরা, এবং তাদের মুসলমানদেরকে তারা মনে করে তারা কাফের। ওয়াইবগিজুনাল মুসলিমিনা আকসার মিন বুগদিহিম আল কুফরা, তারা মুসলমানদেরকে কাফেরদের চাইতে বেশি ঘৃণা করে। বাতিনিয়া, নুসাইরিয়া, রাফেদিয়া, খোমাইনিয়া, ইসমাঈলিয়া, এই সমস্ত যারা শিয়া রয়েছে, এই শিয়ারা মুসলমানদেরকে কাফেরদের চাইতে বেশি শত্রু মনে করে। শুধু আপনি পরিচয় দেন যে আমি আবু বকরকে ভালোবাসি, আপনার কাল্লা আলাদা করে দেবে, আপনার মাথা আপনার দেহ থেকে আলাদা করে দেবে সঙ্গে সঙ্গে। তারা নেকির কাজ মনে করে, এটা পুণ্যের কাজ মনে করে। এইরকম বিদ্বেষ পোষণ তাদের হৃদয়ে আছে। তাই এইরকম খারাপ নিকৃষ্ট আকীদার ব্যক্তিদের নিয়ে আমরা কখনো এরকম ধারণা করতে পারি না। তাই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন, আমাদের সময় কম, তাই আমরা বললাম যে শিয়াদের হুকুম যখন আমরা দিতে যাব তখন আমরা বলবো যে শিয়াদের কিছু দল আছে তারা কাফের, কিছু দল আছে তারা কাফের নয়। তাদের মধ্যে যারা বলে যে আবু বকর এবং ওমর চাইতে আলী রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠত্ব মর্যাদা বেশি, তারা কাফের নয়, তারা পাপী, তারা ফাসেক, তারা অপরাধী। কিন্তু এই সমস্ত যারা দল, যারা বাতিনিয়া, যারা নুসাইরিয়া, যারা ইসমাঈলিয়া, যারা খোমাইনিয়া, এই সমস্ত রাফেদিয়া যারা রয়েছে তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। এদের আকীদা বিশ্বাস আরও খারাপ, আরও জঘন্য, অতীব খারাপ, অতীব জঘন্য। আপনি পড়েন, চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন তাদের আকীদা এবং বিশ্বাসটা কি। তাই আমরা আজকের আলোচনা এটাই প্রমাণ করতে চাচ্ছি যে আমাদের আকীদা এবং বিশ্বাস সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা। এটাই আমাদের আকীদা। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা জান্নাতে যুবকদের সর্দার, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীব আদরের দুইজন নাতি, এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন সাহাবী এবং ব্যক্তিত্ব, এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলামের বড় একটা ফেরকার সমাধান ঘটবে ভবিষ্যৎবাণী করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ঘটেছিল এটা আমরা বিশ্বাস করি। যতটুকু ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু ভালোবাসতে বলেছেন ততটুকু আমরা ভালোবাসবো, যতটুকু ভালোবাসা তাদের জন্য হকদার আমরা ততটুকুই ভালোবাসবো, এর বেশি ভালোবাসতে আমরা পারি না। আমরা বিশ্বাস করি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যারা অপবাদ দিয়েছিলেন সেই অপবাদের খণ্ডন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই জেনার তহমত থেকে মুক্ত, তিনি পবিত্র, তিনি আমাদের মা, তিনি উম্মাহাতুল মুমিনিন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীব আদরের প্রিয় জন একজন স্ত্রী। আমরা বিশ্বাস করি তিনি আমাদের মা। হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি ওমর বিন খাত্তাবের একজন কন্যা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত স্ত্রী, তিনি উম্মাহাতুল মুমিনিন। আমরা বিশ্বাস করি তিনি একজন উম্মাহাতুল মুমিনিন, আমরা বিশ্বাস করি তিনি আমাদের মা। এই আকীদা এবং এই বিশ্বাস আমাদের আছে। আমাদের বিশ্বাস ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একজন কন্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একজন মেয়ে, যায়নাব রাদিয়াল্লাহু আনহার একজন আদরের সন্তান
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর একজন স্ত্রী, এটা আমরা বিশ্বাস করি, এটাই আমাদের বিশ্বাস। তাই এই সমস্ত আকীদা এবং বিশ্বাস আমরা লালন করি, আমরা ধারণ করি, এর বাড়াবাড়ি আমরা করব না, এর থেকে আমরা শিথিলতাও যাব না। যাকে যে অবস্থায় যেভাবে সম্মান দেওয়া দরকার আমরা তাকে সে অবস্থায় সেভাবেই সম্মান দিব। কখনোই আমরা একজনের চাইতে আরেকজনকে বেশি সম্মান দিতে পারি না। এই আকীদা বিশ্বাস সালাফগণ আমাদেরকে শেখায়নি। তাই আসুন উদাত্ত আহ্বান জানাচ্ছি, হে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, হে কোরআন এবং সুন্নাহর অনুসারী ভাই এবং বোনেরা, আপনাদের আকীদা এবং সুন্নাহকে, আপনাদের আকীদা এবং বিশ্বাসকে জানুন, বুঝুন, সঠিকভাবে আমল করুন এবং আকীদা এবং বিশ্বাসের উপর মৃত্যু পর্যন্ত যাতে আমরা থাকতে পারি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তোমার কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দিয়ে সব থেকে বড় নিয়ামত দিয়েছো, আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, এটাও আমরা জানি। আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদ বোঝার ক্ষমতা দিয়েছো, আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছো, আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ যতদিন বেঁচে আছি এই সঠিক তাওহীদ এবং সঠিক ঈমানের উপর তুমি অটল থাকার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, এই পৃথিবীতে যারা সাহাবীদেরকে কটু মন্তব্য করে, সাহাবীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে, আল্লাহ তাদের ব্যাপারে স্বচ্ছ আকীদা ধারণ করা তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ, সাহাবীদেরকে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু সম্মান দিয়ে সাহাবীদেরকে সাহাবীদের মর্যাদায় রাখার তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ, মৃত্যু পর্যন্ত যাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে তোমার তাওহীদ এবং তোমার দাসত্ব করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ, সাহায্যকারী একমাত্র তুমি। আল্লাহ, আমাদেরকে ধ্বংসকারী একমাত্র তুমি। আল্লাহ, আমাদেরকে শক্তি দানকারী একমাত্র তুমি। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, একমাত্রই তুমি আমাদের সবকিছু। আল্লাহ, তোমার কাছে আমরা সাহায্য চাই। পৃথিবীতে যত ভ্রান্ত দল, যত ভ্রান্ত ফেরকা রয়েছে, তারা যত কিছুই করুক না কেন, যত কিছুই বলুক না কেন, আমাদের আকীদা এবং বিশ্বাস আমরা সবার সামনে প্রকাশ করতে চাই। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমতা দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই দাবি এবং এই দাওয়া রেখে সবাইকে সঠিক আকীদা এবং মানহাজের উপর অটল থাকার আহ্বান রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।